নমস্কার। শ্রী কাশিদাসী মহাভারত সৌপ্তিক পর্ব। শিবির দ্বারে অশ্বত্থামার শিব দর্শন। কৃপের বচন শুনি দ্রোণের নন্দন, দুই চক্ষু রক্তবর্ণ কহিছে বচন। করেছি প্রতিজ্ঞা আজ রাজা বিদ্যমানে, সকল করিব নষ্ট তোমার বচনে। ক্ষত্রধর্মে আছে হেন কহে জ্ঞানীজন, ক্ষত্রু হয়ে করিবে প্রতিজ্ঞা পালন। শত্রুরে করিবে ক্ষয় অশেষ প্রকারে, ছলে বলে কৌশলতে নাশিবে তাহারে। ক্ষত্রধর্ম লইয়াছি ব্রাহ্মণ হইয়া, রাখিব ক্ষত্রিয় ধর্ম রিপু সংহারিয়া। আমারে মন্ত্রণা দিলে নিজ শক্তি মত, কেবা হেন হতজ্ঞান করিবে সে মত। দুরাচার রিপু মম দ্রুপদ নন্দন, অন্যায়ে আমার হাতে করিল নিধন। সেই কোপে অদ্যাবিধি মম তনু জলে, নিশ্চয় বধিব তারে নিজ বাহু বলে। তাহে যেই জন তার হইবে সহায়, তাহারে পাঠাবো আজি সমন আলয়। যেই দিন দৃষ্টদ্যুম্ন নাসিলেক তাতে, প্রতিজ্ঞা করেছি আমি সবার সাক্ষাতে। ব্রহ্মবধি মহাপাপী দুষ্ট দুরাচার, তাহাকে মারিতে হেন উত্তর তোমার। পাঞ্চাল পাণ্ডবে আজি করিব নিধন, পরিতুষ্ট হবে তাহে রাজা দুর্যোধন। হর্তা কর্তা অন্নদাতা জনম অবধি, প্রাণপণ করি তার হিতকার্য সাধি। গৃহমধ্যে যেই জন হয় অন্নদাতা, তাহারে তুষিতে পাপ নাহিক সর্বথা। দুর্যোধনে তুষিবারে মারিব যে ওরি, সন্তুষ্ট হইবে তাহে কুরু অধিকারী। এত বলি গর্জে বীর দ্রোণের নন্দন, নিঃশব্দে রহিল কৃপণা কহে বচন। মহাবেগে চলে দ্রৌণী অতি ক্রুদ্ধ মনে, পাছু পাছু দুইজনে চলে তার শনে। শিবির নিকটে উত্তরিল তিনজন, পশিতে বিরোধী হইল নরয় একজন। বিভূতিভূষণ তার অঙ্গে ফণিহার, চতুর্ভুজ ত্রিলোচন শিরে জটাভার। ব্যাঘ্রচর্ম পরিধান করেতে ডম্বুর, দিব্যরূপ দ্বারে বসি আছে মহাসুর। এই রূপে দ্বার রক্ষা করেন শঙ্কর, নিষেধ করেন তারে যাইতে ভিতর। দ্রোণী বলে যাব আমি শিবির ভিতরে, দ্বার ছাড়ি দেহ যদি প্রাণে থকে ডর। শুনিয়া কহেন শিব ছদ্মবেশধারী, পুরী রক্ষা করি আমি হইয়া দুয়ারি। একেশ্বর আছে আমি দ্বারের রক্ষণে, আমানা জেনিয়া পুরে যাইবে কেমনে। শুনিয়া কুপিল দ্রৌণী মারে নানা বাণ, মুখ মেলি সেই সব গিলে ভগবান। যত বাণ এরে দ্রৌণী খান ত্রিলোচন, দেখিয়া বিস্ময় মানে দ্রোণের নন্দন। শূন্য হইল তৃণ আর অস্ত্র নাহি তাতে, বিস্ময় মানিয়া দ্রৌণী লাগিল ভাবিতে। সামান্য মনুষ্য নাহি হবে এই জন, বাণ গিলে নর হয়ে না দেখি এমন। জিজ্ঞাসা করিল তবে দ্রোণের নন্দন, এক নিবেদন মম শোনো মহাজন। দারুণ আমার অস্ত্র আপনি গিলিলে, এত বাণ খেয়ে কিছু ব্যথিত না হইলে। শূন্য হইল তৃণ মম বাণ নাহি আর, তোমার চরিত্র দেখি লাগে চমৎকার। কোন দেব হও তুমি কহ মহাশয়, অনুগ্রহ করি নাশ করহ সংশয়। এতেক বলিল যদি দ্রোণের নন্দন, প্রবোধিয়া তারে তবে কহে ত্রিলোচন। নাহি জান দ্রোণ পুত্র আমি কোন জন, বিশ্বনাথ নাম মম জানে বিশ্বজন। এত শুনি কহে দ্রৌণী জোর করি হাত, কৃপা করি মোরে দ্বার ছাড়ো বিশ্বনাথ। ধৈর্যটি বলেন ইহা কমেনে পারিব, পাণ্ডবের আজ্ঞা বিনা ছাড়িতে নারিব। চিন্তিত হইল দ্রৌণী শুনিয়া বচন, ভাবে মনে উপায় কি করিব এখন। কি করিব কি হইবে ভাবে দ্রৌণী বীর, করিব শিবের পূজা মনে করে স্থির।
এত বলি গড়ে লিঙ্গ মৃত্তিকা লইয়া, শিবের অর্চনা করে বিল্লপত্র দিয়া, গঙ্গা জলে পুষ্প দিয়া করেন অর্চন, পূজা সারি স্তব করে দ্রোণের নন্দন। কাশিরাম দাস কহে শুনো সর্বজন, যেরূপে করিল স্তব দ্রোণের নন্দন। অশ্বত্থামা কর্তৃক শিবের স্তব। শুনো প্রভু দিগম্বর বাঞ্ছাপূর্ণ করহর, আমি দিনহীন অভাজন, ক্ষমা কর দৌর্যত, আমি তব অনুগত, নাহি জানি ভজন পূজন। আকাশ পাতাল তুমি, স্থাবর জঙ্গম তুমি, 10 দিক অষ্টকুলাচল, ক্ষিতি অপতেজ বোম, পবন ভাস্কর সোম, তব মূর্তি বিশেষ সকল। কি গব তোমার তত্ত্ব, তুমি রজ তুমি সত্য, তমগুণে করহ সংহার, পড়িয়াছি এই দায় উদ্ধার করহ তাই, তোমা বিনা কেবা আছে আর। ভজনবিহীন জনে হের প্রভূতি নয়নে, লজ্জা রক্ষা করো এইবার, কাতর এ দিনে জানি কৃপা করো সুলোপানি, তোমা বিনা গতি কি আমার। সুমতি কুমতি দাতা তুমি সবাকার ধাতা, পাষণ্ড কি জানিবে মহিমা, ভক্ত জনে জানে তত্ত্ব, ও চরণে সদা মত্ত, গুণাতীত গুণের যে সীমা। তব ভক্ত যেই জন তার নহে দুঃখী মন, মহাসুখে বঞ্চে চিরকাল, অভক্ত তোমার সে যেই সদা দুঃখে মরে সেই, বদ্ধভাবে দুঃখে কাটে কাল। জ্ঞানোদয় নাহি হয় সদা অন্ধকারময়, বৃথা সেই ভ্রমে অবিরত, না বুঝে ধর্মের কর্ম, যে মত আপন কর্ম, ফল পায় সেই সেই মত। যদি জ্ঞান হয় তার তবে ঘুচে অন্ধকার, তব পদে আশ্রয় লইলে, দিনে দিনে বারে মান, পুনঃ হয় পুণ্যবান, ভক্তিতে কেবল ইহা মিলে। এমন নামের গুণ নির্গুণের জন্মে গুণ, গুণীগণে অধিক বাহুল্য, অনায়াসে মুক্ত হয় যেই জন নাম লয়, পৃথিবীতে নাহি তার তুল্য। এত বলি দ্রোণ সুত স্তব করি শুদ্ধ চিত, মহেশের ভুলাইল মন, সদয় হইয়া হর তাহারে যচেন বড়, কি বাসনা বল হয় এখন। দ্রোণী বলে এই বর দেহদেব দিগম্বর, বাঞ্ছাপূর্ণ যেন মম হয়, করি গিয়া শত্রুনাশ, দ্বার ছাড় কৃত্তিবাস, এই বর দেহ মহাশয়। সৌপ্তিক পর্বের কথা বেশ বিরচিত গাথা, সাধুগণ শুনো দিয়া মন, শ্রবণে প্রাপের নাশ, কহে কাশিরাম দাস, পয়ারে করিয়া বিচর বিরচন। ধন্যবাদ।